আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ পাঠ করি শেষ নবীর প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমরা গতদিনে হালকা তাওহীদ ব্যাপারে আলোচনা করেছি এবং আমরা ওখান থেকে কিছু না কিছু অন্তত শিখেছি আলহামদুলিল্লাহ। সো আমাদের জীবনের মানে মূল বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ধরবেন। এটা তো আমরা সবাই বুঝি বা বিশ্বাস রাখি, আমাদের আকীদা তো এটা, তাই না? তো মনে করেন যে আল্লাহ যারা ভালো মানুষ তাদের বিচার হবে বেশিক্ষণ ধরে না, 5 মিনিট 2 মিনিট। যারা ভালো মানুষ, যারা দিনদার পরেজগার আল্লাহওয়ালা ব্যক্তি, ইমানদার ব্যক্তি, তাওহীদবাদী ব্যক্তি, আল্লাহ তাদের বিচার করবেন 2 মিনিটে। তো আমরা যদিও গতদিন তাওহীদ নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আজকে আমরা আলোচনা করব যে তাওহীদের মূল শিক্ষাটা কি। তাওহীদটা যে আমরা বলছি আল্লাহর একত্ববাদ, এক আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ এই পুরো আসমানের মালিক, আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ আমার মালিক, আল্লাহ বাতাস দেওয়ার মালিক, আল্লাহ সূর্যের মালিক, আল্লাহ চন্দ্রের মালিক। সব কিছুকে আল্লাহর রুবুবিয়াত আমরা মান্য করছি, আল্লাহর উলুহিয়াত, এক উপাস্য ইবাদত পাওয়ার যোগ্য হিসাবে আল্লাহ, আমরা সেটাও বলছি। কিন্তু এখান থেকে আমরা কি আসলে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমাকে আপনাকে সর্বপ্রথম শিখতে হবে। কি করতে হবে? শিখতে হবে। এই শিখার কোনো শেষ করলে হবে না। তো শিখতে হবে, এরকম ক্ষুধা আমাদের থাকা প্রয়োজন। শিখার যে ক্ষুধা, এই ক্ষুধাটা আমাদের থাকা অতীব জরুরি একটা বিষয়। তাহলে তাওহীদ আমাদের সামনে রেখে, তাওহীদকে রেখে, আল্লাহর একত্ববাদকে রেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওপর একেবারে খালেস, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আকীদা রেখে, বিশ্বাস রেখে আমরা যেই কাজে হাত দিব, যেই কাজটা করব না কেন, আমাদের সমস্ত কাজটা কিন্তু সফল হবে। এই কাজটা সফল হবে তাওহীদের ঘোষণা দেওয়ার কারণে, তাওহীদের স্বীকৃতি দেওয়ার কারণে। আর আপনি যদি শুধু মনে মনে বলি, যদি মুখে মুখে বলি আওড়াই যে তাওহীদ আল্লাহর একত্ববাদ আমি বিশ্বাস করি, মানি, তাওহীদ আপনাকে জানতে হবে যে আল্লাহর এর অর্থটা আগে জানতে হবে। এটার অর্থ হলো একত্ববাদ, এক, এর অধিক না, এর বেশি কিছু না। আচ্ছা, যদি আপনি আর আমি শুধুমাত্র মুখে বলি যে আল্লাহ এক, কিন্তু মনে আপনার আমার আরেকটা আছে, তাওহীদের কথা হলো আপনাকে মুখে স্বীকারোক্তি দিতে হবে, অন্তরে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক। মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক। যারা নাস্তিক হয় তারা কিভাবে হয় নাস্তিক হয় এইভাবে যে আল্লাহ বলছেন যে আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, এই আসমান জমিন যে সৃষ্টি করেছি এর বাহিরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শ্রেষ্ঠ একজন সাহাবী বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহ
মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে এমন একটি বাক্য বা এমন একটি জিনিস আপনি শিখিয়ে দিন যেটার কারণে আমার মানে জান্নাতে যাওয়াটা সোজা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলছেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা, এটার ওজন কি আপনার কাছে আমার কাছে কম মনে হচ্ছে? না। লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজনটা কি আমার কাছে আপনার কাছে কম? মুসাকে যখন বললেন তখন মুসা বলছে, আল্লাহ এ বাক্য তো সবাই বলে, এ বাক্য তো সবাই বলে, তো তুমি আমাকে ভিন্ন কোনো কিছু শিখিয়ে দাও যাতে করে আমি সেটা দিয়ে তোমাকে ডাকতে পারি বা তোমাকে কি করতে পারি, বলতে পারি কিছু। তো আল্লাহ বলছেন যে মুসা তুমি আমার বন্ধু, যেটা বলি এই আসমানে, আমি বোঝাতে যাচ্ছি যে একটা মানুষ নাস্তিক কিভাবে হয়ে যায়। আসমান জমিনে, আসমানে আমি আল্লাহ ব্যতীত পুরো জমিন আসমান জমিনে যত যা কিছু আছে সব কিছুকে যদি তুমি দাড়ির একটা পাল্লায় উঠিয়ে দাও, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহকে একটা পাল্লায় উঠিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা একেবারে ভারী হয়ে যাবে। বুঝেননি বিষয়টা? আমরা আর কিছু শিখবো না, এটাই শিখবো। এতটুকুই বলি যে তাওহীদের গুরুত্ব বা মর্যাদাটা কত বড়, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলো, আসমানে আমি আল্লাহ বাদ দিয়ে জমিনে আসমানে যত যা কিছু যা আছে, বেঞ্চ টেবিল মাটি ইট গাছ গুছালি পাতা যা আছে অলওয়েজ, কোনো কিছু বাদের সব কিছু এক দাড়ি পাল্লায় উঠায় দাও, আর লা ইলাহা ইল্লাল্লাহ একটা দাড়িতে উঠায় দাও। তাওহীদ। মানুষ নাস্তিক কিভাবে হয় কেন বললাম? যারা নাস্তিক তাদের ব্রেনটাই থাকে অন্যরকম। এখানে পড়বে যে আল্লাহ অহংকার করছে। আল্লাহর অহংকার করা যায়? আল্লাহর অহংকার করা পারে। আল্লাহ অহংকার করতে পারে, জি সে অহংকার করতে পারে। আল্লাহ বলছে না যে গায়ের চাদর আর লুঙ্গি হচ্ছে আমার অহংকার? তো আল্লাহ অহংকার করতে পারে, আল্লাহ করবে না। তো তোর মতন আমার মতন শেষরাকে অহংকার করবে, এটা নাস্তিকের অভ্যাস। যে নবীকে বলছে ও অহংকারী আল্লাহ, ওকে কেন আমরা মানব? কারণ আল্লাহ অহংকার করবেই। আল্লাহ বলছে যে আসমান এবং জমিনে আমি ব্যতীত যা আছে সব, তার মানে আল্লাহ অহংকার করছে, মানে নিজের সব কিছুই ঠিক রাখছে। সো নাস্তিকের চিন্তা ভাবনা এটা। সো আমাদের এই চিন্তা কথা না, আল্লাহ যে এক, তিনি অহংকার করতে পারেন, তিনি অহংকারের মালিক, তিনি অহংকারের মালিক, তিনি অহংকার করবেনই তার যাই করাতে। আচ্ছা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বপ্রথম তাওহীদ যে এক, আল্লাহ যে এক, তাওহীদের একত্ববাদ সব কিছু কী করে? প্রমাণ বহন করে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এ ব্যাপারে আরেকটি কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরায়েলের একজন ব্যক্তি 99টি পাপের খাতা তার সামনে জমা করা হবে, হাজির করা হবে। তো ওই ব্যক্তি, আল্লাহর নবী, খাতাটা কত বড়? আপনার আমার দৃষ্টি যত দূর ফাঁকা ময়দানে তাকালে যত দূর দৃষ্টিসীমা চলে যাবে, ওই লোকটা যত দূর তাকাবে শুধু তার পাপের খাতা, পাপের খাতা। এখন এই খাতার মোটা গভীরতা পৃষ্ঠা এ ব্যাপারে কথা হয়নি, শুধুমাত্র লম্বাতে যদি এত বড় হয় খাতা, তাহলে তো উষারের দিক দিয়ে কথা বলা লাগে না। লম্বাভাবেই যদি গুণা লেখা হয় তাহলে কত গুণা হিসাব করেন? 99টা খাতা, 99টা খাতা। তার তাওহীদ ঠিক ছিল। কি ঠিক ছিল? আল্লাহ যে এক, আল্লাহ যে সব কিছুর মালিক, আল্লাহর মানে আসমা ও সিফাত, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহর নামের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আল্লাহ এক এটার প্রতি বিশ্বাস, আল্লাহর উলুহিয়াতের প্রতি বিশ্বাস, আল্লাহ যে খলেক এটার প্রতি বিশ্বাস, সব কিছুর উপর বিশ্বাস রাখার জন্য তা আপনার আমল যেটাই হোক না কেন, আপনার আমল যাই হোক না কেন, কোনো সমস্যা নেই। যদি আপনার ইখলাসটার তাওহীদটা ঠিক থাকে, যদি আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া
ওই ইবাদত পাওয়ার যোগ্য হিসাবে প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, কোনো রব নেই, যদি এ কথা বিশ্বাস করে থাকেন তাহলে আপনার ওরকম 99টা ভলিউমের কোনো কাজ দিবে না। ওই ব্যক্তি এত হতাশ, আজকে আমি ফেসে যাব, আমার আজ করণীয়টা কি হবে? আল্লাহ বলছেন লা তাহজান বান্দা, কোনো চিন্তা করো না। সবাইকে বলছেন কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, কোনো ভয় করো না, আমি আল্লাহ আছি, কোনো ভয় ভীতির কাজ নেই। 99টা ভলিউম যখন দেখবেন, দেখার পরে ও ভীত মানে এত ভয় পাবে, ও ভয়ে একেবারে জড়সড় হয়ে বলবে আল্লাহ আমার তো মনে হয় কোনো রেহাই থাকবে না। এবার যখন ফেরেশতাদেরকে বলবে যাও তোমরা তুলো 99টি খাতা দাড়ির উপরে উঠিয়ে দাও, এমত অবস্থায় যখন মিজানের পাল্লার উপরে উঠিয়ে দেওয়া হবে, ব্যক্তি দেখবে যে 99টা খাতা মিজানের পাল্লা, পাপের পাল্লা একেবারে মাটির সাথে ঠেকে রয়েছে। এমত অবস্থায় সে হতাশ, তখন কি করবে? হাদিস এসেছে ফেরেশতারা হাসাহাসি করছে আর মানে খুশি। একটি চিরিকুটের ভিতরে লেখা ছিল একটি ছোট বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে বান্দা তুই এত টেনশন করিস না, এই যে এই চিরিকুট আছে তোর একটা নেকি আমার কাছে জমা আছে, এটা বলছে আল্লাহ এতগুলা গুনার সামনে এই নেকিটার কি কাজ দিবে? ও জানতো না যে এটা তাওহিদ, ও জানতো না তার তাওহিদ ঠিক আছে। তার লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছিল আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এই যে কথাটা সে বলেছে, আমাদের সবারই আয়াতুল কুরসি মুখস্থ আছে না? আয়াতুল কুরসির সব থেকে মানে তাওহিদের ব্যাপারে আপনারা দেখবেন পড়ে একটু, সব থেকে বেশি কথা বলা হয়েছে ওখানে তাওহিদের ব্যাপারে। প্রত্যেকটা মানে বাক্য নিয়ে যদি আলোচনা করতে যায় তাহলে এখান থেকে আমাদের ওঠার ক্ষমতা হবে না। এত সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে। আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব, কখনো ধ্বংস হবে না, কখনোই ধ্বংস হবে না। আল্লাহ কখনো ঘুমাবে না, তাকে ঘুম ধরতে পারে না। তো এই বান্দা তখন হতাশ, তখন বলছে আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে যাও নিয়ে শুধু ওইটা এই পাল্লার উপরে দাও। যখন কাগজটা রাখা হলো, একটা টিস্যু পেপার মনে করেন, যখন রাখা হলো সমস্ত পাপের খাতাগুলা চেড়ে উঠেছে এবং কালেমার খাতাটা নিচে চলে গেছে, কালেমার দাড়িটা। তাহলে এটা হলো আমাদের একত্ববাদ, আল্লাহর প্রতি বিশ্বাস। আমি আরও কথা বলবো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আমার আপনার কি হবে। তো তাওহীদ বহন করে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরপরে আরেকটা কথা, সেটা হচ্ছে আল্লাহ বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো, কারোর সাথে শরিক করো না, এবং পিতা মাতার কি করো? সাথে সৎ আচরণ করো, সুন্দর উত্তম ব্যবহার করো। পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে, ব্যাপারে কিন্তু কথা গিয়েছে আমাদের ওই জায়গায়, তাই না? এর আগে ওই যে সাদের কথা বলছিলাম যে ইমানটা তাগড়া ইমান, সেটা যদি পিতামাতা ইসলামের বাহিরে খারাপ কোনো দিকে আহ্বান করে তাকে ডাস্টবিনে ফেলে দেবেন, নো প্রবলেম। সো এর ব্যাপারে যদি সমস্ত কিছু ছেড়ে চলে আসতে পারে, আমাকে আপনাকে পিতামাতার কথা শুনে ছেড়ে চলে আসতে হবে, কিন্তু তাদেরকে ভালোবাসতে হবে বা তাদের দেখভাল করতে হবে। আচ্ছা, তাওহীদ যেটা বললাম আপনাকে, যে মুখে স্বীকার করতে হবে, অন্তরে কি করতে হবে? বিশ্বাস। এটা মূলনীতি, শুনে রাখবেন যে মুখে স্বীকার করলেন এবং অন্তরে বিশ্বাস করলেন, জান্নাত আপনার ঠেকায় কে? জান্নাত আপনার একটা আমল, মাঝখানে বলেই ফেলি, আমলটা জরুরি বলা আপনাদের। 29 নম্বর পারা, প্রথম সূরা সূরাতুল মুলক, আপনারা সবাই তেলাওয়াত করবেন আজকে থেকে ঘুমের সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের সময়, শোয়ার সময় তেলাওয়াত করতেন। যদি কোরআন না পান, না থাকে, না পড়তে কোরআন মাসহাফটা নিয়ে পড়তে প্রবলেম বা পাচ্ছেন না, অলসতা যেটাই হোক, আপনার মুখস্থ থাকলে আপনি পড়বেন, না হলে ফোনের ভিতরে আছে আপনি অলওয়েজ পড়তে পারেন, নো প্রবলেম। সূরা মুলকটা যদি পড়ে থাকেন, আমার আপনার কবরে আযাব বন্ধ হয়ে যাবে। কবরের আযাব আছে সবারই। আমি বলেছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী, আমি আগে মানে ঘৃণা করতাম যে কবরের আযাব আছে, মানুষের মরার সময় যে আযাব হয়, কষ্ট হয়, এটাকে আমি খুব অপছন্দ করতাম। কিন্তু আল্লাহর নবী যখন আমার কোলের উপর যখন শাহাদাত বরণ করেছে, তখন আমি দেখলাম তার যত কষ্ট হয়েছে, তখন থেকে আমি ভাবছি যে কবরে আযাব হয় বা মওতের সময় কষ্ট হয়।
যদি কেউ রেহাই পেতেন তাহলে ওই যে একজন সাহাবী, বলতে পারেন কার মরাতে আসমানটা কেঁপে উঠেছিল? কোন সাহাবীটা মরাতে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন না কেন? জানবেন না কেন? জানতে হবে ইনশাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মরাতে আল্লাহর আসমান কেঁপে উঠেছিল। কত হাজার ফেরেশতা না কত লক্ষ ফেরেশতা জানাজা আসছিল? 70,000 ফেরেশতা গায়েবী জানাজায় উপস্থিত হয়েছিল। যদি কবরের আযাব না হতো, আল্লাহ প্রমাণ করছেন যে কবরে আযাব হয়, এটার জন্য সাদের কবরে একটু আযাব হয়েছিল, এটা প্রমাণ। তিনি তো অবশ্যই সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি তো জান্নাতে যাবেনই, কিন্তু তার আযাবটা দেখাচ্ছিলেন এই 4 কোণাসে একটা কবরের ভিতরে। তাকে হালকা একটা চাপ দিয়েছিলেন, এক পাশে হাড় আর এক পাশে চলে গেছিল মাটি, যখন চাপ দিয়েছিল এইভাবে ঢুকে গেছিল। এই পাশের হাড় এই পাশে, এই পাশের হাড় এই পাশে। আল্লাহ দেখাচ্ছিলেন যে একটু কবরে আযাব হয়, সবার কবরে আযাব হবে, একটু আযাব। তো ওই বেদুইন মহিলা যখন গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু একটু কেমন কেমন করছিলেন যে অপছন্দ, ওইটা ঝেড়ে বসেন ভাই, অপছন্দ ভাব। হ্যাঁ, তো আপনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এটা সম্ভব না, এটা হবেই। তো কথা হচ্ছে মুখে স্বীকার করবেন আর অন্তরে মেনে নেবেন। যেটা বলছিলাম আপনাদেরকে, আমলটা সূরা মুলক আপনাকে মুখস্থ করতে হবে। আপনাদের সবাইকে আমি নেক্সট কোনো দিন 1 সপ্তাহ সময় দিলে পারবেন তো ইনশাল্লাহ? আপনারা যদিও কাজের মানুষ, তাও পারবেন তো? সহজ আছে, পুরোটা দিলাম না, দেখেই পড়তে হবে। আমি মুখস্থ করতে চাচ্ছি কারণ আপনার ভালোর জন্য, আপনাকে দেখেই পড়তে হবে। না আপনার এই যে ওই জন্যই বলছি, দেখেন আল্লাহ বলছেন কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি কাজ কর্ম ফেলে দিয়ে সব কিছু করে যখন আপনি অবসর সময় পাবেন, তখন আপনি কঠোর শ্রমে নিযুক্ত হন, কঠোর পরিশ্রমে নিযুক্ত হন। আপনি আল্লাহকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম। কি কঠোর পরিশ্রম? আপনি কোরআন মাজিদ পড়ছেন, কঠোর একটা ইবাদত। এই কোরআন মাজিদ আমার আপনার পক্ষে এবং আপনার বিপক্ষে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে, আমার পক্ষে আপনার বিপক্ষে। এখন কথা হচ্ছে যে এই কোরআন মাজিদ ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই কোরআন মাজিদ প্রতিদিনে 2 বার খতম দিতেন। রামাজানের ভিতরে 30 দোকানে 60 বার খতম দিতেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। জনৈক শায়েখ বলছেন যে আমি তাবেঈনদের জীবনী পড়ে, সাহাবীদের জীবনী পড়ে, নবীদের জীবনী পড়ে ভাবছি যে সাহাবীরা, আল্লাহর নবী, এরা কিভাবে ঘন্টার পরে ঘন্টা কোরআন মাজিদ তেলাওয়াত করত। আপনাদের হবে এটা মাইন্ডে যে কিভাবে একটা বাচ্চা ঘন্টার পরে ঘন্টা পড়াশোনা করে, বুঝেন বিষয়টা। তো জনৈক শায়েখ বলছেন যে আমি এটা ভাবতাম তখন, কিন্তু বর্তমান জামানায় এসে ইয়ং জেনারেশন যারা বয়স্ক আছে, যেমনই হোক নাকি একটু বয়সের ভারাত্ম বেড়েছে, এরকম মানুষদেরকে দেখে আমার আর ওই জিনিসটা আমার মানে ভয় লাগে না, কাজ করে না ভিতরে। কেন? কারণ এরা ঘন্টার পরে ঘন্টা বসে মোবাইল ফোন ইউজ করে, মোবাইলকে ভালোবেসে ফেলেছে। এদের কোনো যেমন অলসতা লাগে না, ওরা কোরআনকে ভালোবাসতে বিধায় কোরআন পড়তে ওদের কোনো অলসতা লাগে না। সেই জন্য আমি ওইটাকে আর কঠিন মনে করি না। ঠিক আছে কথা? আজকে আমাদের বাচ্চা কাচ্চাকে দেন, আপনি নেট দিয়ে শুধু ফ্রি ফায়ার দেন, ওর সারাদিন কোনো কিছুর প্রয়োজন হবে না, সারাদিন কোনো কিছুর প্রয়োজন হবে না। তাহলে মনে করেন যে আমরা জ্ঞান রাখতে চাই, আল্লাহ বলছেন যে আপনি কঠিন শ্রমে নিযুক্ত হন। এবার তাহলে আমাদের দ্বারা দিনে 1 বার, দিনে 2 বার বা দিনে 10 পারা কোরআন পড়ার ক্ষমতা নেই, আছে নাকি? আমাদের অনেকেরই নাই, বিভিন্ন কাজ আছে না, কঠিন পরিশ্রম। আপনি দেখেন, আপনি আজকের থেকে তো সাহাবীদেরকে বলছে যে যারা তোমাদের কোরআন পড়তে ক্ষমতা নাই, কাজকর্ম আছে, ক্ষেত খামারে কাজকর্ম ব্যবসা বাণিজ্য করা লাগে, তাহলে তোমরা কোরআন পড়তে সময় পাও না, তাহলে তোমরা কোরআনের 1/3 অংশ তেলাওয়াত করো। কোরআনের কোরআন 30 পারা। বাবাদের, ভণ্ডদের, পীরদের, ফকিরদের, মারফতিদের, এদের চিন্তা ভাবনা দিয়ে কোরআন মাজিদ 90 পারা, 60 পারা, 40 পারা, নাকি
তো আচ্ছা, তো আমরা বিশ্বাস করি আল্লাহ দিয়েছেন কোরআন মাজিদ 30 পারা। এই 30 পারা আমরা পড়ব কিভাবে, আপনাদের ইবাদতটা শেখাচ্ছি মাঝখানে আমি। সেটা হচ্ছে আমরা যদিও কিছু না নিয়ে যেতে পারি এখান থেকে, অন্তত ইবাদতটা নিয়ে যাব ইনশাল্লাহ। যতটুকু করব সেটাই লাভ। তো আল্লাহর নবী কি করব, তা আল্লাহর নবী বলছেন তোমরা প্রতিদিন সূরা ইখলাস একবার পড়ো। প্রতিদিন যখন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যখন সূরা ইখলাসটা একবার পড়বা, এটা 10 পারার খতম, মানে 10 পারা পড়লে যত নেকি তত নেকি পাবা। 10 পারা, 1 থেকে 10 পারা পড়লে যত নেকি তত নেকি পাবা। এরপরে যদি তুমি সূরা ইখলাস দ্বিতীয়বার পড়ো, তাহলে 20 পারা পড়লে যত নেকি তত নেকি, মানে তৃতীয় 3 অংশের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ নেকি পাবা। এরপরে সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, তাহলে পুরা কোরআন খতমেরই নেকি পাবা। মানে আপনাকে এতটুকু বোঝাতে চাচ্ছি, আপনি পড়তে পারেন না, আপনি কিছু করেন না, আপনি অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন পড়ি, বুঝেননি? অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ প্রতিদিন হলেও পড়ি, একটা আয়াত হলেও পড়তে হবে, জরুরি কর্তব্য। কিন্তু মুলকটার তো আলাদা ফজিলত, সূরা মুলকের তো আলাদা ফজিলত, যেই সূরা নাকি কবরের আযাব মাফ করে দেয়, বুঝেননি? যেই সূরার ক্ষমতা কবরের আযাব। আল্লাহর নবী বলছেন তোমরা সূরা বাকারা আর সূরা আলে ইমরানকে ধরো। সূরা বাকারা সূরা আলে ইমরান কিয়ামতের ময়দানে মেঘমালার মতো আসবে, আসার পরে তার মাথার উপরে ছায়া হয়ে সূরা বাকারা সূরা আলে ইমরান মারামারি করবে, তর্ক বিতর্ক করবে, কে তাকে জান্নাতে নিয়ে যাবে, কে তাকে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, এটা আমল। আপনারা সামনে দিন আমাকে সূরা মুলকের প্রথম একটু 10 আয়াত মুখস্থ করে শোনাবেন ইনশাআল্লাহ। প্রথম 10 আয়াত, কঠিন কিছু না, এটা অলওয়েজ পারবেন। প্রথম 10 আয়াত আমি কাজ দিব, ওই ভয় করলে হবে না, কাজ আমি দিবই। প্রথম 10 আয়াত আমাকে শোনাতে হবে। আচ্ছা, এবার কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমান, বিশ্বাস এবং তাওহীদের মৌখিক 3টি জিনিসকে আপনাকে মানতে হবে। 3টি জিনিসকে। এক বলি, আল্লাহর সত্তা ও তার অস্তিত্বের ওপর বিশ্বাস করতে হবে, এটা তাওহীদ। আল্লাহর সত্তা এবং অস্তিত্বের ওপর বিশ্বাস করতে হবে, এটা তাওহীদ। আচ্ছা, 2, আল্লাহর সিফাত, তার গুণাবলীর উপর বিশ্বাস করতে হবে। আল্লাহর গুণাবলী ও তার গুণবাচক নাম সমূহ যে রয়েছে, এগুলোর প্রতি বিশ্বাস করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর গুণবাচক নাম যতগুলো রয়েছে, আমরা 99টা জানি যে 99টা নাম রয়েছে, এই 99টা নাম যদি কেউ মুখস্থ করে এবং এটার উপর আমল করে পড়ে, সে ব্যক্তি জান্নাতে যাবেই। সে ব্যক্তি কই যাবে? জান্নাতে যাবেই যাবে, জান্নাতে। আপনি বললেন না যে আমি পড়তাম কয়েকদিন কিন্তু আর পারিনি, এটা এমন একটি কঠিন জিনিস। আপনি প্রতিদিন হাঁটতে বসতে সূরা ইখলাস 3 বার করে পড়েন, দেখেন আপনার ছেলে এসে বলবে যে আব্বু আব্বু তোমাকে দাদি ডাকছে, দাদা ডাকছে, ওই ডাকছে, অমুক ডাকছে, চলো। আপনি এরপরে পড়তেই ভুলে গেছেন, আপনার মনেই নাই, আপনি পড়তেই পারবেন না, এমন ব্যস্ততা আসবে। আল্লাহ বলছেন যে আমি তোমার হাত দুটাকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দিব যদি তোমরা একটা সময় আমার জন্য না বের করো। আপনি একটা আয়াত হলেও প্রতিদিন পড়বেন, একটা আয়াত হলেও প্রতিদিন পড়তে হবে আপনাকে, এটা জরুরি আমার আপনার বল। 3 নাম্বার, তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে হবে। এখন এখানে মূল কথা যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি অলরেডি, মূলগুলা এখানে দেওয়া আছে। মনে করেন আল্লাহর একত্বের ক্ষেত্রে, তার গুণাবলী, ইবাদতের ক্ষেত্রে তেমনি। আল্লাহর সত্তা যেমন এক, তার শরিক নেই, এগুলো বিশ্বাস করতে হবে। তাওহীদের বিপরীত হলো শিরিক। এই শিরিক থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, অলওয়েজ শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আমরা অসুস্থ হলে আমরা কত কি করি, আমরা সুস্থ হওয়ার জন্য, কোনো বিপদে পড়লে উদ্ধার হওয়ার জন্য মেলা কাহিনী করি। সো এইসব শিরিকি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যেমন হিন্দুরা করে, দেখেন হিন্দুরা অগ্নি পূজা করে। এই অগ্নি পূজক সম্প্রদায় তারা কি করে, মানে কল্যাণের মাবুদ হিসাবে মানে কাকে? ইয়াসদান নামক এক মূর্তিকে তারা কি করে? কল্যাণের মাবুদ হিসাবে। এবং আরেকটা কল্যাণের মাবুদ হিসাবে তারা মানে, তারা
আহারমানকে তারা কি করে? বিশ্বাস করে যে এটা হলো তারা কল্যাণের মাবুদ, কল্যাণ। এবার হিন্দুরা কি করে দেখেন, হিন্দুগণ ব্রাহ্মণকে সৃষ্টিকর্তা মানে, ব্রাহ্মণকে সৃষ্টিকর্তা মানে, এবং বিশুকে তারা পালনকর্তা মানে, এবং মহাদেবকে তারা সংহার কর্তা বলে কি করে আপনার হচ্ছে যে মানে, এটা হচ্ছে তাদের আকীদা। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের আল্লাহ এক, যিনি খালেক তিনিই মালিক, যিনি খালেক তিনিই মালিক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত বিশ্বজাহানের প্রতিপালক, সকল প্রশংসাকার আল্লাহর। আর রহমান রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আমরা আর একজন আল্লাহকে মানি না যে উনি বিচার দিবসের মালিক, আমরা এক আল্লাহকে মানি, সেই বিচার দিবসের মালিক, সেই বিচার দিবসের মালিক। তাহলে আমার আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক মতো তাওহীদকে নিজের অন্তরে গেঁথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, তাহলে আমার জন্য আপনার জন্য জান্নাত অবধারিত, আমার জন্য আপনার জন্য জান্নাত অবধারিত। এবার আসুন, আপনাকে যে জিনিসটা আমার জরুরিভাবে বলা প্রয়োজন, সেটা হচ্ছে মানে মানুষকে তাওহীদের ওপরে আপনার আল্লাহ যে আমাদের এক, এই কথার ওপরে 4টা জিনিসকে বিশ্বাস রাখতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে দেখেন, এক, তাওহীদে বিশ্বাসী মানুষদেরকে আত্মা সচেতন ও আত্মমর্যাদা মানে আত্মসচেতন এবং আত্মমর্যাদাবান হতে হবে, আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। এই জিনিসটা যদি আপনার থাকে, তাহলে আল্লাহর অতি নিকটে আপনাকে ভিড়াবে। যদি এই জিনিসটা, তাহলে ভাবেন তো একটু, যারা নেশা করে, যারা চুরি করে, যারা জেনা করে, যারা খারাপ কাজ করে, যারা হারাম ব্যবসা করে, যারা সুদ ঘুষ খায়, যারা মানে সর্ব অবস্থায় অশ্লীল কাজের ভিতরে আছে, তারা কি আদৌ কি তাদের মানে আত্মসচেতন বোধ বা মানে ভালো কোনো মাইন্ড আছে? তারা কি আদৌ আল্লাহর নিকটবর্তী হতে পারবে? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহুল উলামা। আল্লাহ বলছেন যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষের ভিতরে আলেমরাই আল্লাহকে সবথেকে বেশি ভয় করে। আলেমগণ আল্লাহকে সবথেকে বেশি ভয় করে। আলেমগণ বলতে শুধুমাত্র আমরা, যারা জ্ঞানী, যারা জানে তারা হচ্ছে আলেম, যারা জানে তারা আলেম। এই আলেমগণ আল্লাহকে মানে 2, সুন্দর চরিত্র গঠনের ক্ষেত্রে তাওহীদের গুরুত্ব অপরিসীম। 3, তাওহীদের বিশ্বাসী মানুষের মধ্যে খোদা ভীতি তৈরি করে। 4, তাওহীদের বিশ্বাসের প্রতি মানুষের মধ্যে আল্লাহ ভীতি তৈরি হয় এবং সেই সাথে পরকালীন জীবনে সফলতা দেয় এবং মানুষ হয় আখিরাত মুখী। এখন আমার আপনার কথা হচ্ছে যে আমার আপনার মূল বিষয়ে জানতে হবে। মূল বিষয় এখন যদি জানতে আসি আমরা, তাহলে আমাদের কিছু কথা আছে, সেটা হচ্ছে উসুলুস সালাসা বলে একটা জিনিস আছে। আমাদের এই জিনিসটাকে অলওয়েজ মেনে নিতে হবে। উসুলুস সালাসা মানে 3টি বিষয় আমাকে আপনাকে সবসময় মানতে হবে। সেই জিনিসটা যদি আমরা না মানি, তাহলে মনে করেন যে আমাদের কোনো কাজ দিবেন। আমি আপনি একটু দেখাতে যাচ্ছি। আল্লাহ বলছেন যে ওয়াল আসর, সময়ের কসম করে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন যে মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সমস্ত মানুষ, এটা কি হয়ে গেল একটু দেখেন তো ভাই। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যত মানুষ আছে, যত মানুষ, সবাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কেবল তারাই ব্যতীত যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে এবং মানুষকে হক এবং সবরের দাওয়াত দিয়েছে, হক এবং ধৈর্যের প্রতি দাওয়াত দিয়েছে। এখন কথা হচ্ছে যে আমি 3টি মূল নীতি আপনাকে এটা আমার কাছে মূল কপি আছে, কিন্তু এটা এখন আমার কাছে নাই, ওই জন্য আমাকে এটা এখানে থেকে নিতে হয়েছে। আপনাদেরকে একটু দেখাবো। সেটা হচ্ছে যে ইমাম বুখারী তার স্বীয় গ্রন্থের ভিতরে, আগে এটা বলি যে ইমাম মালিক কি বলছেন। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যদি আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে সূরা আসরটা না দিতেন, অকাট্যভাবে শানিত ও যুক্তি অবতীর্ণ না করতেন, তাহলে এ সূরাই মানে সূরা আসর ব্যতীত অন্য কোনো সূরা আছে যেটা আল্লাহর তাওহীদ বন্টন করে বা বহন করে? এ ব্যাপারে তাদের মত যে
এই সূরাটাই অধিক কার্যকর হতো। আচ্ছা, কথা হচ্ছে ইমাম বুখারী তার সহিহ বুখারীর ভিতরে একটা শিরোনাম দিয়েছেন কি, বিদ্যার স্থান হচ্ছে কথা কাজের পূর্বে। আল ইলমু বিত তাআল্লুম, আল ইলমু বিত তাআল্লুম, তুমি মানুষকে তাআল্লুম, মানুষকে তালিম দেওয়ার আগে, মানুষকে এলেম দেওয়ার আগে, মানুষকে জ্ঞান দেওয়ার আগে তোমাকে এলেম অন্বেষণ করতে হবে। কথার পূর্বে জানতে হবে, কথার পূর্বে আপনাকে জানতে হবে। এ ব্যাপারে আল্লাহ বলছেন কি, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, কাজেই জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ ছাড়া কোনো সত্য, যারা মাজার পূজারী, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, তারা এগুলা বুঝে না। তাদের মাইন্ডটা ওই নাস্তিকের মতো। আমি যেটা শুরুতেই বললাম আপনাদেরকে, যে তারা বুঝে না। যদি তারা বুঝতো তাহলে তারা, আল্লাহ বলছেন জেনে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে সত্য হক কোনো মাবুদ নেই। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, ইবাদত পাবেন বলে বান্দার কাছে হক। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী আমাকে যখন ইয়েমেনের গভর্নর করে পাঠালেন, আল্লাহর নবী বলছেন, মুয়াজ তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার ওপরে কি এবং বান্দার হক আল্লাহর ওপরে কি? তখন বলছে আল্লাহ ও তার রাসূলই সব থেকে বেশি জানেন। তখন আল্লাহর নবী বলছেন যে আল্লাহর হক বান্দার উপরে, আল্লাহ চায় আমার বান্দা ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না, আমার সাথে আমার তাওহীদ প্রতিষ্ঠা করবে এবং আমার সাথে কি করবে না, শরিক করবে না। আর বান্দার হক আল্লাহর উপরে যে বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাত দান করবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। তো এখন মনে করেন যে সব কিছুর উপরে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে রাসূল, নিজের এবং সকল মুমিন নর নারীর ভুল ত্রুটির জন্য আর অপরাধ থেকে মুক্তর জন্য সংরক্ষিত থাকার উদ্দেশ্য আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা করুন। আপনারা যত রকমের বলছে ওয়াস্তাগফির, আপনি ক্ষমা ভিক্ষা করুন, সবার জন্য ক্ষমা ভিক্ষা করুন, লিজামবিক, সবার পাপের জন্য, সবার অপরাধের জন্য। জেনে রাখুন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ও আর কোনো পৃথিবীতে মালিক নেই, মাবুদ নেই, ইবাদত পাওয়ার যোগ্য হক মাবুদ আল্লাহ ছাড়া নেই। এবং ওয়াস্তাগফির লিজামবিক, আপনি আপনার জন্য এবং সমস্ত নর নারী মুসলিম যা আছে অলওয়েজ সবার জন্য আপনি ক্ষমা ভিক্ষা করুন এক আল্লাহর কাছে। এক ভণ্ড বাটপার আপনার কি করে যে এই কিছু মুরিদ গেছে, যাওয়ার পরে বলছে যে বাবা একটু দোয়া করে দেন, আমার আগামীকালকে পরীক্ষা। ওই বাটপার গেছে, যা মাজারের সামনে ডাক দিয়ে বলে বাবা বাবা এই যে এই ছেলেগুলা এসেছে, এদের তো আগামীকালকে পরীক্ষা, তো তুমি একটু দোয়া করে দেবো। বাপ হাত বার করে দোয়া করে দেবে কবর থেকে। কিন্তু তারা তো আলেম, তারা তো জ্ঞানী, তারা তো জানে, তারা তো কোরআন শিক্ষা করছে, তারা দিনের কিতাব পড়ছে, কিন্তু তারা কি আদৌ আলেম? তারা জাহেল, তারা জালেম, তারা কিছু বুঝে না, কিছু বুঝে না। এই দেখেন, আমি এই ব্যাপারে একটা আয়াত দেখেছিলাম, সো আমার ওইটা খেয়াল আসছে না। এই তাওহীদ সম্পর্কে আল্লাহ ওই কথার ভিতরে ব্যবহার করেছেন জলিমুন, মানে জুলুমকারী, তারা হলো জালেম। এখন ব্যাখ্যা করতে গিয়ে বলছে এই জালেম, জুলুম শব্দের অর্থ কি জানেন? জুলুম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এখানে শিরিক। তার মানে তারা যে জালেম, তারা যে জাহেল, তারা শিরিক করে, তারা হচ্ছে মুশরিক। যতই আলেম হোক, যতই ঠোঁটে লিপস্টিক দিক আর দাড়ির মধ্যে দাড়ি থাকুক আর টুপি থাকুক আর জুব্বা থাকুক, যাই থাকুক, তোমার খবর আছে কাল কিয়ামতের ময়দানে এক আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, জীবিকা প্রদান করবেন আল্লাহ। সব কিছু আমাদেরকে আল্লাহর উপরে ন্যস্ত করতে হবে, ভরসা আল্লাহর উপরে করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে আল্লাহর নবী, আমি আমার উটটা কি বেঁধে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহর উপরে বিশ্বাস করব, ভরসা করব? আল্লাহর নবী বলছে না না না, উটটা কি রেখে বিশ্বাস করব নাকি বেঁধে? আল্লাহর নবী বলছে উটটাকে বাঁধো, বাঁধার পরে বিশ্বাস করো, বাঁধার পরে আল্লাহর প্রতি
বিশ্বাস করো। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তার আদেশ পালন করবে এবং বাসস্থান হবে তার হবে জান্নাত। যে আল্লাহর আদেশটা মেনে নেবে তার বাসস্থান হবে জান্নাত। এই ব্যাপারে আল্লাহ বলছেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলান ফাআসা ফিরআউনা রাসূলা ফাআখাযনাহু আখাযাও ওয়াবিলা। আল্লাহ বলছেন নিশ্চয় আমি তোমাদের প্রতি একজন রাসূলকে প্রেরণ করেছি তোমাদের উপর সাক্ষী স্বরূপ, যেমন পাঠিয়েছিলাম একজন রাসূল ফেরাউনের প্রতি। একজন রাসূল পাঠিয়েছিলাম কার প্রতি? ফেরাউনের প্রতি। কিন্তু ফেরাউন সে রাসূলের বিরুদ্ধাচরণ করলো, কিন্তু ফলে তাকে পাকড়াও করলাম, অত্যন্ত কঠোরভাবে কঠিনভাবে তাকে ধরলাম। আল্লাহ বলছেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান, আমি তোমাদের প্রতি একজন রাসূলকে প্রেরণ করেছি যে তোমাদের সাক্ষী হিসাবে, তোমাদের সাক্ষী হিসাবে। আসুন সূরা এটা মুজাম্মিল, আপনার মুজাম্মিলের 15-16 নম্বর আয়াত আল্লাহ বলছেন 2 বস্তুত ইবাদত বন্দিগির ক্ষেত্রে আল্লাহ কাউকে তার সাথে অংশীদার হিসাবে কি করেন না? পছন্দ করেন না। আল্লাহ চান না, চাই তিনি তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা হন কিংবা রাসূলই হন। মানে এত নিকটবর্তী আল্লাহর ফেরেশতা এবং রাসূল তার প্রিয়। আল্লাহ চান না যে রাসূল হোক বা ফেরেশতা হোক যে আল্লাহর অংশীদার হবে। আল্লাহ এটা পছন্দ করেন না। আমি সেদিনে বললাম না যে আল্লাহকে যদি কারোর সাথে অংশীদার করেন আল্লাহর প্রচণ্ড ব্যথা লাগে, কষ্ট লাগে, আল্লাহর খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আপনাদেরকে বলছি, দেখুন আল্লাহ এখানে এই ব্যাপারে বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদান, নিশ্চয়ই সিজদার স্থানসমূহ কেবলমাত্র আল্লাহর জন্য, অতএব আল্লাহর সহিত অন্য কাউকে আহ্বান করবে না। আল্লাহর সহিত অন্য কাউকে আহ্বান করবেন। সূরা জিনের 18 নম্বর আয়াত দেখে নেবেন 3। যারা নবীর আনুগত্য বরণ এবং আল্লাহর অদ্বিতীয় সত্তাকে কথায় ও কাজে মেনে নেন তাদের পক্ষে এমন লোকদের সঙ্গে বন্ধুত্ব মোটেই বৈধ নয় যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণ করে। যারা আল্লাহ এবং তার নবীর সব কিছু মেনে নিয়েছে, নেওয়ার পরে এমন লোকদের সাথে তাদের বন্ধুত্ব থাকা জায়েজ না, বন্ধুত্ব থাকা বৈধ না যারা আল্লাহ এবং তার নবীকে অস্বীকার করে। বুঝতে পারছেন আপনি বিষয়টা ভালোভাবে? বুঝছেন তো? একটু ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, বুঝাই দিব। বুঝাই দিতে গেলে তো আবার আমার বাপ আপনার বাপের বিরুদ্ধে চলে যাবেন এই কথা। এটাতে বলছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদান, নিশ্চয় সেজদার স্থানসমূহ কেবলমাত্র আল্লাহর জন্য, অতএব আল্লাহর প্রতি অন্য কাউকে আহ্বান করা যাবে না। এরপরে এসে আল্লাহ বলছেন যে যারা নবী এবং আল্লাহকে মেনেছে, বুঝেন, যারা নবী এবং আল্লাহকে মেনে নিয়েছে এরপরে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না যারা অল টাইম আল্লাহকে কষ্ট দিয়ে থাকে, সব সময় আল্লাহকে কি করে থাকে দেখেন, কষ্ট দিয়ে থাকে, বিরুদ্ধাচরণ করে। মানে কি, এখন আপনাদেরকে বোর্ডে বোঝাই যে বিরুদ্ধাচরণ করে মানে আল্লাহর বিরোধিতা করা মানে কষ্ট দেয়। এখন আপনি আমার বিরোধিতা করেন, আমার কষ্ট লাগবে কিনা বলেন তো? আল্লাহর বিরোধিতা করে। এই ব্যাপারে আল্লাহ বলছেন লা তাজিদুনা কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বড় আয়াত দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ আখিরাতের ওপর বিশ্বাস স্থাপনকারী এমন সম্প্রদায়কে আপনি পাবেন না যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারে। এতটুকুই বুঝেন। যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করছে তারা হলো আমার আপনার বাপ দাদা, তারা হলো আমার আপনার বাপ দাদা। যদিও আগেই প্রমাণ করে দিয়েছি যে যারা মুহদাস, যারা বিদাতি, যারা আল্লাহর নবীর হাত থেকে কাল কিয়ামতের ময়দানে সুপেয় পানি পান করতে পারবে না, হাউজে কাউসারের পানি খেতে পাবে না, পান করতে পারবে না, এরা হলো বিদাতি। এদের সামনে বড় ধরনের পাঁচির পড়বে, একেবারে শক্ত মজবুত পাঁচির পড়ে যাবে। আল্লাহর নবী তাদেরকে সুহকান 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 বলে তেড়ে দিবে। আজকে সমাজে অনেকেই আমাকে আপনাকে অলওয়েজ আল্লাহ এবং তার নবীর মান সম্মান নিয়ে কথা বলছে, প্রশ্ন করে বসছে। তারা একটু বাড়িয়ে করছে, যেখানে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এরপরে আমি আপনি কেন বাড়াচ্ছি? তারা বাড়াচ্ছে কারণ তারা তরিগতি লোক, তারা মারফতি লোক, তারা হাকিকতি লোক, তারা চরমুনাই, তারা ফুরফুরা, তারা চিস্টিয়া,
তারা যত পীর আছে, গাউসুল আজম, গাউসে কুতুব যা আছে, কুতুবের রব্বানি, সারা গায়ে চুলকানি, পাকিস্তানের বিমান, গুলিস্তানের কামান যা আছে সব কিছু ওরা সব কিছু মেনে নিচ্ছে। একটা টিমের দাওয়াত দিছি, টিমেক দাওয়াত দিচ্ছেন, ওরক আল্লাহ আল্লাহ কবুল করেছে, সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এটাই ভালো, দাওয়াতি কাজ অটল রাখবেন, অটল রাখবেন। এতক্ষণ পর্যন্ত যতটুকু বলছিলাম যে নিজেকে সব জানতা শমশের ভাববে, সে তার মতো গণ্ড মূর্খ এই পৃথিবীতে নাই। বলেন তো আবু জাহালের নাম কি? আপনাদের মধ্যে একটা কুইজ, আবু জাহালের নাম কি ছিল? বলেন, মনে করতেই হবে। বলেন আঙ্কেল, আপনি বলেন, বলেন বলেন মামা, বলেন আপনি। হ্যাঁ, আবুল হাকাম, জ্ঞানীর পিতা, জ্ঞানীদের পিতা ছিল আবু জাহাল। কিন্তু কেন সে আবু জাহাল? কেন সে আবু জাহাল? আমার আপনার সামনে সমাজে কত আবু জাহাল ঘুরে বেড়াচ্ছে, কত আবু জাহাল ঘুরে বেড়াচ্ছে। আপনি তো ওই সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, আপনি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা খায়র, আপনি ভালো কাজ করেছেন। আপনি সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, আপনাকে তারা অপমান করেছে, মেরেছে, জেলেবন্দি করেছে, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, আল্লাহর জন্য হচ্ছে। আহলুল হাদিস এমন এক ভাইরাস, আহলুল হাদিস এমন এক ভাইরাস, আতরের মতো। তাদেরকে যত নাড়াবেন তত সুঘ্রাণ বাড়াবে, যত নাড়াবেন তত সুঘ্রাণ বাড়াবে। আহলুল হাদিসের সমস্যা এটা, যত তাদেরকে ঝাঁকাবেন, তাদেরকে যত নাড়াবেন তত সুঘ্রাণ বাড়াবে। আসুন বলি, মূল উসুল আউয়াল যে তিনটা কথা বলবো আপনাদের, তিনটা উসুল নিয়ে তাওহীদ বন্টন করবে আপনাদের। তিনটার ভিতরে আজকে একটা নিয়ে বলবো। এতক্ষণ তো ভূমিকা চললো, ভূমিকা, এবার মূল আলোচনা হবে ইনশাআল্লাহ। শেষ করে দিব। দেখেন আমি একটু বলি, তার ভিতরে কিছু কথা বলে দিয়েছি। তো এখন কথা হচ্ছে যে এই দুনিয়াতে যা কিছু আছে আপনি সব কিছুর রব হিসাবে তো আল্লাহকে মানেন। মানে আল্লাহকে কেন রব হিসাবে মানেন? যদি আপনাকে কোনো আবু জাহেল, আবুল হাকাম যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে বসে, আপনি বলবেন অমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমারি ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। কি এখন আপনাকে বলছি সূরা হামিম সাজদা 37 নম্বর আয়াত, খুলে বের করে নেবেন, অর্থটা বলে দিই। আর দেখো, আল্লাহ বলছেন আর দেখো তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে চাঁদ রাত্রি, এবং নিদর্শন সমূহের মধ্যে রয়েছে দিন, নিদর্শন সমূহের মধ্যে রয়েছে সূর্য, এর মধ্যে রয়েছে চন্দ্র। তোমরা সূর্যকে সাজদা করবে না, চন্দ্রকেও নয়, বরং সাজদা করবে একমাত্র আল্লাহকে, যিনি ওই সবকে সৃষ্টি করেছেন, যদি তোমরা একমাত্র তারই ইবাদতে ইচ্ছুক হয়ে থাকো। ঠিক আছে? ওরা যত যাই যেটাই বলুক না কেন, রহমতের জায়গায় আসলে, রহমতের ভিতরে বসলে ঘুম ধরবে আপনার। জুমার খুতবা শুনতে গেলে কিন্তু হেভি ঘুম ধরে, সেই ঘুম ধরবে, ঘুম ধরবেই, ঝিমানি আসবেই। কারণ রহমত, জুমার খুতবা শুনতে গেলে কেমন ঘুম ধরে? ঘুমকে আটকাতে হবে। গানের প্যান্ডেল দেন যতই কাজ করে আসি, আমার ঘুম আসতেছে না, আসবে না। যাই হোক, আল্লাহ সহায়ন। আচ্ছা, এবার আসুন তাহলে, তারা যদি আপনাদেরকে আটকান সূরা হামিমের 37 নম্বর আয়াত দিয়ে, তাদেরকে উত্তর দিয়ে ফেলবেন। কারণ আমরা একমাত্র সেজদা করি আল্লাহকে। আমরা না, ওই যে ওখানে কথাটা চলে আসলো না যে আল্লাহর সাথে অংশীদার পছন্দ আল্লাহ করেন না, হোক আল্লাহর নিকটবর্তী ফেরেশতা বা রাসূল। তো কবর মাজার এর থেকে নিকটবর্তী তো রাসূল ফেরেশতা নাকি? তো ওদেরকে আল্লাহ অংশীদার সাব্যস্ত করুন, তুমি দুনিয়াতে সাব্যস্ত করছো কীভাবে? আচ্ছা, এরপরে আমার আপনার কথা, এখানে তো বড় অনেক কথা আছে, কিন্তু আপনাদের সময় যদিও কম, আমি শুধুমাত্র মূল কথাগুলো বলবো ভাই, জাস্ট একেবারে খালাস করে দেবো। তবে এই মূলটা আমি বলছি, আব্দুর রহমান কই গেলেন? সূরা মুলকের 10 আয়াত মুখস্থ করে দিতে হবে আমাকে, আর চলে যায় না। আমি বললাম তাই, যদি 10 নাও পারেন 5 করবেন। মানে বুঝেননি বিষয়টা, যে বেশি থেকে একটু কম করাও ভালো। মানে একেবারেই করে আসিনি, এটা কিন্তু খুবই খারাপ। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য। আমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, আপনারা ভালোবাসেন বিধায় আসছেন। কই আর কেউ আসেনি? হেদায়েত প্রাপ্ত হয়নি, আসতে পারেনি, সুযোগ পায়নি।
না ওটা ঠিক করে দিব আমি, ভুল ধর যেখানে ঠেকবেন ওখানেই শিখবেন। আচ্ছা, কথা হচ্ছে যে ইবনে কাসির বলছেন এই সমস্ত, আমি উপরে সব কিছু কথাকে সংক্ষিপ্ত করে দিলাম, ওইটা হয়তো আপনাদের আরেকদিন আলোচনা করব, কিন্তু মূলটা বলি। উসুলুস সালাসা নিয়ে আমি সামনের দিন আলোচনা করব। তবে জরুরি একটা জিনিস উসুলুস সালাসা, আপনাদের যাদের বই ফোন আছে আপনারা পিডিএফ নিয়ে বইটা নিতে পারেন, নিয়ে নিন। ইবনে কাসির বলছেন যে এই সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা তিনি, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। আমি উসুলুস সালাসা আমি বলছি, থামেন পরে বলে দিচ্ছি। দেখেন এতক্ষণ পর্যন্ত আমি তাওহীদ নিয়ে কথা বলছিলাম, তাওহীদকে ঠেকিয়ে রাখবে এই দেখেন সব কিছু আল্লাহ যে একমাত্র ইবাদতের যোগ্য, এটা নিয়ে এই কথা, উলুহিয়াত নিয়েই কথা হচ্ছে। আচ্ছা, ইবাদতের প্রকার আল্লাহ পাক নির্দেশ করেছেন, তা হচ্ছে এক দেখে নেন, 1 নাম্বার বা ক নাম্বার, এটা বলে শেষ করে দেব। আল ইসলাম, 1 নাম্বার মনে রাখবেন, ইসলাম আল্লাহর আনুগত্যের প্রতি নিজেকে সমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। তাহলে আল্লাহর আনুগত্যে নিজেকে সমর্পণ করা ইসলাম। 1 নাম্বার হলো ইসলাম। 2 নাম্বার আল ঈমান, বিশ্বাস স্থাপন করা সব কিছুর উপরে। মানে এটা আপনাকে বিশ্বাসটা দেওয়া হলো একটাই কারণ, আপনার মাথাটা যেন ভিন্ন জগতে না যায়, যে আল্লাহ বলছেন যে সব কিছু সৃষ্টি তিনি করেছেন, করে অহংকার কেন করছেন। মানে আমরা মানুষ দিয়ে বিচার করতে পারি, আমি এত 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 কিছু করেছি, বেটা অন্য লোক বলবে বেটা অহংকারী আছে না, এটা বলবে। তো এটা যখন মাথায় আসবে আল্লাহর ব্যাপারে, তখন আপনার চিন্তাধারা চলে যাবে যে পীর মুরিদি ফকিরের মধ্যে চলে যাবে চিন্তা ভাবনা। 2 নাম্বার, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইসলাম, 2 নাম্বার ইসলাম। 3 নাম্বার আল ইহসান, দয়া, সহানুভূতি, উপকার সাধন করা একমাত্র কার? আল্লাহ, ঠিক আছে, ইহসান। 4 নাম্বার আর দোয়া, 4 নাম্বার দোয়া প্রার্থনা, আহ্বান করা। আচ্ছা, এটার প্রতি আল্লাহ নির্দেশ করেছেন ইবাদতের ক্ষেত্রে। আচ্ছা, হয়ে গেল 5 নাম্বার আল খাউফ, 5 নাম্বার আশা আকাঙ্ক্ষা, ঠিক আছে। আচ্ছা না সরি 5 নাম্বার খৌফ মানে ভয় ভীতি। আচ্ছা, এবার আসবে আপনার আর রজা, ঠিক আছে, এটার কথা হচ্ছে আশা আকাঙ্ক্ষা, আশা রাখবেন, আকাঙ্ক্ষা রাখবেন, কোনো নিরাশ হওয়া চলবে না। তারপরে আসলে ওটা কয়টা গেল? 3টা, 5টা গেল না, 6টা গেল। এবার 7 নাম্বার তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা করা, তাওয়াক্কুল করা। লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি লা রুজিকতুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিসামান ওয়া তারুহু বিতানান। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা আল্লাহর প্রতি সেভাবে ভরসা রাখো যেভাবে পাখিরা তাওয়াক্কুল করে ভরসা করে। পাখিরা ওই দিক থেকে বাসা থেকে বের হয়ে এই দিকে চলে যায় সকালে খালি পেটে, আবার পেট পরিপূর্ণ করে বাসায় ফুরে চলে আসে। তারা মাঠের কাজ জানে না, ঘাটের কাজ জানে না, রাস্তার কাজ জানে না, নামাজ পড়তে জানে না, কোনো কিছু জানে না, কারণ ইমামতি করতে পারে নাকি তারা। সব কিছুর পরেও তাদের রিজিক বন্টন করেন কে? আল্লাহ। তাহলে এটা যে আপনার আমার তাওয়াক্কুল করতে হবে। আর 8 নাম্বার হচ্ছে আর রগেবা, অনুরাগ, আগ্রহ থাকা লাগবে। এই যেটা বলছেন, আপনার অ্যাক্টিভিটি থাকা লাগবে, আপনাদের আশার অ্যাক্টিভিটি থাকা লাগবে। আচ্ছা, তারপরে আসবে আপনার আর রহবা, ভয় মিশ্রিত শ্রদ্ধা। আল্লাহ বলছেন অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়াতে ভয় করবে তার জন্য জান্নাত। 2টি, 1টা না 2টা জান্নাতান, 2টা জান্নাত। এই যে এটাই বলছে যে আপনি ভয় মিশ্রিত শ্রদ্ধা নিয়ে আল্লাহর সামনে, খৌফ নিয়ে দাঁড়াবেন, আল্লাহর সামনে নম্র ভদ্রভাবে দাঁড়াবেন। আচ্ছা, এরপরে আসবে খুজু বিনয়। এটা কিন্তু একটা আর একটার সাথে জড়িত ভাই। বিনয়, খুজু বিনয় এবং নম্রতা। এরপরে আসবে আপনার খাসিয়াত, মানে অমঙ্গলের আশঙ্কা, এটা করা, অমঙ্গলের আশঙ্কা থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, এরপরে আসবে আল ইনাবাত, আল্লাহর অভিমুখ হওয়া, তার দিকে প্রত্যাবর্তিত হওয়া। মানে ইন্না ইলা রব্বিকা রুজা ইরজি ইলা রব্বিকা রাদিয়া, ইন্না ইলা রব্বিকা রুজা, আমরা অচিরেই তার দিকে ফিরে চলে যাব, আল্লাহর দিকে ফিরে চলে যাব। আচ্ছা, এরপরে আসবে আল ইস্তেআনাত, সাহায্য, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই। আজকে ফিলিস্তিনি ভাইদের উপরে যদি আল্লাহ সাহায্য করেন, অতি সত্বর ফিলিস্তিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এই ইসরায়েল, এই শয়তানগুলা যে মুসলিম ভাইদের উপরে রমজান মাসে যে অ্যাটাকটা করছে, এটা আমাদের অন্তর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আমাদের ক্ষমতা নাই যে আমরা দোয়া ছাড়া কিছু করতে পারি।
আমাদের ক্ষমতা নাই যে আমরা দোয়া চাই, তবে আমি বিশ্বাসী ইনশাআল্লাহ আল্লাহ অতি সত্বর তাদেরকে ধ্বংস করেই ছাড়বেন, অতি সত্তর ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসবে আযযাবহু, মানে আত্মত্যাগ বা কুরবানি, সব কিছু কার নামে? আল্লাহর নামে। এরপরে আসবে আপনার আন-নাজর, মানত করা আল্লাহর নামে। সব কিছুকে আল্লাহ কি দিয়েছেন? আপনার নির্দেশ দিয়েছেন। সো আমাদের একটা জিনিস ভালোভাবে মাথায় রাখতে হবে, এই সব জিনিসকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহর একত্ব ঘোষণা করে, আল্লাহর উলুহিয়াতকে ঘোষণা করে, আল্লাহর রুবুবিয়াতকে মেনে নিয়ে, আল্লাহর আসমা ও সিফাতকে মেনে নিয়ে আমার আপনার জীবন কবর চিনবে না। যে আমি ওই গ্রামের বড় হুজুর ছিলাম, ওই গ্রামের বড় মাতব্বর ছিলাম, ওই গ্রামের বড় নেতা ছিলাম, মাদ্রাসা মসজিদের কমিটি ছিলাম, কবর চিনবে না। আল্লাহর নবী বলতে, ফাতেমা তুমি সাবধান হও, তুমি ইবাদত করো, কবর চিনবে না তুমি মুহাম্মাদের মেয়ে, কবর চিনবে না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কবর কাউকে ছেড়ে দিবে না। এটা আমার খুব ভয় লাগে। আপনারা ভেবে দেখেন যে কবরের ভিতরে অন্ধকারে, একটা রুমের ভিতরে অন্ধকারে একটা মানুষ বেঁচে থাকতে পারে না, অন্ধকারে কবরে কি করে বাঁচবেন? আল্লাহ সবাইকে সুন্দরভাবে ভালো করে বুঝে তাওহীদ মাথায় রেখে সমস্ত আমলটা যেন শিরিক মুক্ত আমল করে নিজের জীবনটাকে সফলতা অর্জন করার তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।